আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে ইউজ অফ ওয়েল, গুড, এভার, নেভার। আপনারা অনেকে আমাকে ইমেল করেছেন যে আপনাদেরকে ওয়েল, গুড, এভার এবং নেভার উপর লেসন দেওয়ার জন্য। আজকের পরে আপনি শিখতে পাবেন কোথায় আপনি বাক্যে ওয়েল ব্যবহার করবেন, কোথায় গুড ব্যবহার করবেন, কোথায় এভার ব্যবহার করবেন, কোথায় নেভার ব্যবহার করবেন। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 56 এবং 57 পৃষ্ঠা থেকে আজকে ইউজ অফ ওয়েল, গুড, এভার এবং নেভার লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনি এই মুহূর্তে বইটি খুলে আমার চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি আজকে এই লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিল এবং ফ্রি হ্যান্ড স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন ইউজ অফ ওয়েল, গুড, এভার, নেভার। আমরা জানি যে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, গুড এটি অ্যাডজেক্টিভ, এভার এটি হচ্ছে অ্যাডভার্ব, নেভার এটি অ্যাডভার্ব। আপনি আজকে শিখবেন কোথায় আপনি অ্যাডভার্ব ওয়েল ব্যবহার করবেন, কোথায় আপনি অ্যাডজেক্টিভ গুড ব্যবহার করবেন, আবার কোথায় আপনি ওয়েল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, বাট এটি কোথাও কোথাও অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। আমি আজকে আপনাদেরকে খুব সহজে আপনি এই লেসনটি বোঝাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। লক্ষ্য করুন ওয়েল এবং গুড এর অর্থ একই, অল দ্য সেম, কিন্তু সচরাচর অ্যাডভার্ব হিসেবে ওয়েল এবং অ্যাডজেক্টিভ হিসেবে গুড ব্যবহৃত হয়। আপনি সবাইকে মনে রাখতে হবে যে ওয়েল এবং গুডের অর্থ অল দ্য সেম, অর্থাৎ একই, কিন্তু সচরাচর অ্যাডভার্ব হিসেবে ওয়েল এবং অ্যাডজেক্টিভ হিসেবে গুড ব্যবহৃত হয়। আপনি যেমন এক্সাম্পল ফলো করুন, হি স্পিক্স ইংলিশ ওয়েল, হি স্পিক্স ইংলিশ ওয়েল, সে ভালোভাবে ইংরেজি বলে। হি স্পিক্স ইংলিশ ওয়েল, সে ভালোভাবে ইংরেজিতে কথা বলে বা ইংরেজি বলে। লক্ষ্য করুন এখানে হচ্ছে এই ওয়েল হচ্ছে অ্যাডভার্ব মডিফাইস ভার্ব। লক্ষ্য করুন যে এখানে ভার্ব হচ্ছে স্পিক্স আর এই অ্যাডভার্ব হচ্ছে ওয়েল। সো এই অ্যাডভার্বটি এই ভার্বটিকে মডিফাই করেছে। যেমন হি স্পিক্স ইংলিশ ওয়েল, সে ভালোভাবে ইংরেজি বলে। সে কীভাবে ইংরেজি বলে? আমরা প্রশ্ন করুন ভালোভাবে। সো এখানে এই ওয়েল হচ্ছে ওয়েল স্পিক্স, এই অ্যাডভার্ব এই ভার্বটিকে মডিফাই করেছে। সো এখানে এটি অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, হি স্পিক্স ইংলিশ ওয়েল। এই অ্যাডভার্বটি এই ভার্বটিকে মডিফাই করেছে। সো আপনি এখানে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। আবার লক্ষ্য করুন হি স্পিক্স গুড ইংলিশ, সে ভালো ইংরেজি বলে। হি স্পিক্স গুড ইংলিশ, সে ভালো ইংরেজি বলে। লক্ষ্য করুন যে এখানে অ্যাডজেক্টিভ মডিফাইস নাউন। আপনি এই বাক্যে নাউন হচ্ছে ইংলিশ, সে ভালো ইংরেজি বলে। সো এখানে ভালো ইংরেজি হচ্ছে, এটি হচ্ছে নাউন। এখানে অ্যাডজেক্টিভটি এই নাউনটিকে মডিফাই করেছে। সো অ্যাডজেক্টিভ মডিফাইস নাউন। লক্ষ্য যে এই অ্যাডজেক্টিভটি নাউনকে মডিফাই করেছে। সো আপনি কোথায় ওয়েল বসাবেন এবং কোথায় গুড বসাবেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে বিশেষ দ্রষ্টব্য একটি বিষয় লক্ষ্য করুন যে ইন গুড হেলথ, এই অর্থ প্রকাশে ওয়েল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে ওয়েল অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ভার্বকে মডিফাই করতে, কিন্তু এখানে ইন গুড হেলথ এই অর্থ প্রকাশে ওয়েল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন আপনি একটি এক্সাম্পল ফলো করুন, আই এম কোয়াইট ওয়েল টুডে, আই এম কোয়াইট ওয়েল টুডে, আমি আজ বেশ ভালো আছি। লক্ষ্য করুন যে এখানে এটি হচ্ছে এই যে ইন গুড হেলথ প্রকাশে আই এম কোয়াইট ওয়েল টুডে, এটি অ্যাডজেক্টিভ রূপে এখানে ব্যবহৃত হয়েছে। যেমন একটি প্রবাদ বাক্য, আমরা জানি প্রভাব ইংরেজি বাংলা যে প্রবাদ বাক্য, অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আমরা জানি এই বাংলা প্রবাদটি ইংরেজি হচ্ছে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আপনি লক্ষ্য করুন যে এই যে ওয়েল এটি অবশ্যই অ্যাডজেক্টিভ রূপে এখানে ব্যবহৃত হয়েছে। তাছাড়া আরও কিছু ব্যবহার আছে, আমরা লক্ষ্য করুন যেমন অনেক সময় ফার্স্ট পার্টিসিপলের সাথে ওয়েল ব্যবহৃত হয়। আমরা জানি ফার্স্ট পার্টিসিপল মিনস হচ্ছে ভার্বের 3 নং ফর্ম, যেমন ডো, ডিড, ডান, যেমন নো, নিও, নোন, এডুকেট, এডুকেটেড, ভার্বের 3 রূপটি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। সো অনেক সময়
ফার্স্ট পার্টিসিপলের সাথে ওয়েল ব্যবহৃত হয়। আপনি লক্ষ্য করুন যেমন কিছু ওয়ার্ড ওয়েল বিহেভড, ওয়েল পেইড, ওয়েল নোন, ওয়েল এডুকেটেড। আপনি এই যে বিহেভড, আমরা জানি বিহেভড এটি ফার্স্ট পার্টিসিপল বিহেভড, যেমন পেইড, এই যে ফার্স্ট পার্টিসিপলের সঙ্গে আপনি ওয়েল ব্যবহৃত হয়েছে। যেমন লক্ষ্য করুন যে নিউ, নোন, এই যে ফার্স্ট পার্টিসিপলের সঙ্গে আপনি ওয়েল ব্যবহৃত হয়েছে। যেমন লক্ষ্য করুন যে এডুকেটেড, এই যে পাস্ট পার্টিসিপলের সাথে ওয়েল ব্যবহৃত হয়েছে। আপনি এই যে কোথায় ওয়েল কোথায় গুড আপনি বসাবেন, আমি প্রথমে আপনাদেরকে গুড এবং ওয়েলের ব্যাপারটি পেশ করেছি। এরপর আপনাদেরকে আমি এভা এবং নেভা, খুবই চমৎকার দুটি ওয়ার্ড, দুটি অ্যাডভার্ব আমরা প্রায়শই স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা ব্যবহার করে থাকি, প্রত্যেকদিন ব্যবহার করে থাকি। সো আপনি কীভাবে দুটি গুরুত্বপূর্ণ এভা এবং নেভা আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ব্যবহার করবেন, আপনারা অবশ্যই খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনে আমি নিশ্চিত যে আপনারা এই অ্যাডভার্বগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বে আপনাদেরকে এভা এবং নেভারের যে পার্থক্য, অর্থাৎ কোথায় আপনি এভা ব্যবহার করবেন, কোথায় নেভা ব্যবহার করবেন সেটি পেশ করাচ্ছি। লক্ষ্য করুন এভা, অনেকে এটিকে ইভার প্রনাউন্স করেন, ভুল প্রনাউন্সিয়েশন, সম্পূর্ণ ভুল, এটি হবে এভা। বাংলা বাক্যে কখন অর্থে বা প্রশ্ন জিজ্ঞেস করতে এবং শর্ত বোঝাতে এভা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে এভা নেভা দুটি হচ্ছে অ্যাডভার্ব। বাংলা বাক্যে কখন অর্থে বা কাউকে প্রশ্ন করতে বা প্রশ্ন জিজ্ঞেস করতে এবং শর্ত বোঝাতে এভা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাংলা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। লক্ষ্য করুন, হ্যাভ ইউ এভার বিন টু মাধবকুণ্ড? বিন। হ্যাভ ইউ এভার বিন টু মাধবকুণ্ড? তুমি কি কখনো মাধবকুণ্ড গিয়েছো? এখানে লক্ষ্য করুন যেটি কখন অর্থে, এই যে এভা, এটি হচ্ছে কখন অর্থে ব্যবহৃত হয়েছে। আমি আবার বলছি, হ্যাভ ইউ এভার বিন টু মাধবকুণ্ড? তুমি কি কখনো মাধবকুণ্ড গিয়েছো? যেমন হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু সিলেট? তুমি কি কখনো সিলেট গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? আপনি এরকম প্রশ্ন করতে এভা কখন অর্থে আপনি এই অ্যাডভার্বটি ব্যবহৃত হবে। যেমন শর্ত বোঝাতে, আপনি শর্ত বোঝাতে কীভাবে এভা ব্যবহার করবেন, লক্ষ্য করুন, ইফ আই এভার মিট হার? যদি আমি কখনো তার সঙ্গে দেখা করি বা যদি আমি কখনো তার সঙ্গে সাক্ষাৎ করি, আইল এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড ফর হার হেল্প? তার সাহায্যের জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। আইল এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড ফর হার হেল্প, তার সাহায্যের জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। লক্ষ্য যে ইফ, এই যে ইফ শর্তযুক্ত বাক্যটি, ইফ আই এভার মিট হার, যদি আমি কখনো তার সঙ্গে দেখা করি বা সাক্ষাৎ করি, এই যে শর্ত বোঝাতে আপনি এখানে এভা ব্যবহৃত হয়েছে। যদি আমি কখনো তার সঙ্গে সাক্ষাৎ করি বা যদি আমি কখনো তার সঙ্গে দেখা করি, এরকম শর্ত বোঝাতে আপনি এভা ব্যবহার করতে পারবেন। আমি আবারও এক্সাম্পল বলছি, ইফ আই এভার মিট হার আই উইল এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড ফর হার হেল্প। অর্থাৎ যদি আমি তার সঙ্গে সাক্ষাৎ করি বা যদি আমি তার সঙ্গে দেখা করি, তার সাহায্যের জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা। এই পর্বে পরের যে মজার ওয়ার্ডটি, অ্যাডভার্বটি হচ্ছে নেভা। আপনি কখন নেভা ব্যবহার করবেন? আমরা জানি যে এভার নেগেটিভ ফর্ম হচ্ছে নেভা। কোথায় আপনি কীভাবে ব্যবহার করবেন আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কখনো না, এভা হচ্ছে কখনো আর নেভা হচ্ছে কখনো না, অর্থাৎ এভারের নেগেটিভ হচ্ছে নেভা। এটি আপনাকে সবাইকে মনে রাখতে হবে। বাংলা বাক্যে কখনো না অর্থে ইংরেজিতে নেভা ব্যবহৃত হয়। বাংলা বাক্যে যদি কখনো না থাকে, কখনো অর্থ হচ্ছে এভা আর কখনো না অর্থে হচ্ছে আপনি নেভা ব্যবহার করবেন। এভারের নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থে অধিক জোর দেওয়ার জন্য অ্যাডভার্ব রূপে নেভা ব্যবহৃত হয়। আমি আবার বলছি, এভা কখনো নার বিপরীত হচ্ছে কখনো, বিপরীত হচ্ছে কখনো না। এভা হচ্ছে কখনো আর নেভা হচ্ছে কখনো না। সো এটি এভারের নেগেটিভ অর্থ অর্থাৎ নাবোধক অর্থে বাক্যে অধিক জোর দেওয়ার জন্য আপনি অ্যাডভার্ব রূপে নেভা ব্যবহৃত হবে। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য দুটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল, হি নেভার টেলস এ লাই।
সে কখনো মিথ্যে বলে না। সে কখনো মিথ্যে বলে না। লক্ষণ কখনো মিথ্যে বলে না, এই যে না আছে, কখনো না। যেমন আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা বলি না, এই যে কখনো আবার না, কখনো অর্থে আপনি নেভার ব্যবহার করবেন। যেমন হি হ্যাজ নেভার বিন টু সিলেট, সে কখনো সিলেট যায়নি, এই যে না অর্থে এটি, কখনো না অর্থে এখানে নেভার ব্যবহৃত হয়েছে। যেমন আই হ্যাভ নেভার বিন টু লন্ডন, আমি কখনো লন্ডন যাইনি। যেমন উই হ্যাভ নেভার বিন টু আমেরিকা, আমরা কখনো আমেরিকা যাইনি। এই যে কখনো না বোঝাতে আপনি নেভার ব্যবহার করবেন। আমি আবারও বলছি, এভা হচ্ছে, এভারের নেগেটিভ ফর্ম হচ্ছে নেভা। কখনো অর্থে হচ্ছে এভা, আর কখনো না অর্থে হচ্ছে নেভা। খুবই চমৎকার, আপনারা অনেকেই তালগুল পাকিয়ে ফেলেন, বিশেষ করে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে। আপনি যদি আমি যে আপনাদেরকে যে সহজে বুঝিয়েছি, আপনারা যেটি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে খুব সহজে আপনি ওয়েল, গুড, এভা, নেভা ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 56 এবং 57 পৃষ্ঠা থেকে আজকে লেসন প্র্যাকটিস করেছি। আপনারা যে ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা ইউটিউবে আমি যে ভিডিও দিচ্ছি, ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, বইটি এবং ভিডিও দুটি মিলে যদি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ উঠবেন। তাছাড়া আপনারা যারা বইটি এখনও আমাদের কাছ থেকে অর্ডার করেননি, আপনারা যদি বইটি খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ আছে এবং গ্রুপ আছে। আপনারা লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার পেজ এবং গ্রুপে খুব দ্রুত আমার সঙ্গে যোগ দিতে পারেন। আপনারা যারা আজকে আমার নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেও আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত পরবর্তী লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশের বেল বাটনটি আপনি অন করে রাখবেন, তাহলে খুব সহজে ইউটিউব থেকে আমার প্রত্যেকটি লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবার দেখা হচ্ছে। অবশ্যই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। Till then, Allah Hafiz. Bye bye.